আমি এখন আছি লাল শাপলার রাজ্যে। আজকে এই লাল শাপলার রাজ্যে আপনাকে নিয়ে হারিয়ে যাব এবং এই লাল শাপলার সমস্ত সৌন্দর্য আপনাকে নিয়ে উপভোগ করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওতে এই লাল শাপলার সমস্ত সৌন্দর্য সহ আপনি এখানে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, তার সমস্ত কিছু নিয়ে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমিল আকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ লাল শাপলার রাজ্য। লাল শাপলার বিল যা দেশের অন্যতম সুন্দর একটি জায়গা, যেখানে আপনি শুধু লাল শাপলার সমাহার দেখতে পাবেন। বরিশালের এই লাল শাপলা বিলে আপনি আসলে এখানে নৌকা ভাড়া করে এই লাল শাপলা বিলের মাঝে হারিয়ে যেতে পারবেন আর উপভোগ করতে পারবেন আল্লাহর এই সুন্দর সৃষ্টিকে। কিন্তু ভুল সিজনে ভুল সময়ে আসলে আপনি এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, যেন এখানে এসে আপনি সুন্দর করে এই শাপলা বিলকে উপভোগ করতে পারেন। আপনি দেশের যেখান থেকেই আসেন না কেন, আপনাকে এখানে ভোর 6টার আগে উপস্থিত থাকতে হবে। আপনি যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে লঞ্চ কিংবা গাড়িতে বরিশালে আসতে হবে। বাসের ভাড়া এসি 700 টাকা এবং নন এসি 500 টাকা করে নিবে, এবং লঞ্চের ডেকের ভাড়া নিবে 300 টাকা এবং কেবিনের ভাড়া নিবে 1200 টাকা। বরিশালে এসে ভোর 4টায় আপনি উজিরপুরে সিএনজি ভাড়া করে রওনা দিতে হবে। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। সেক্ষেত্রে সিএনজি রিজার্ভ ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার মতো। আমি এখন আছি আমাদের শাপলার শাপলা বিলে। অ্যাকচুয়ালি এই বিল দেখতে হলে আপনার বিভিন্ন ঘাটে আপনার যেতে হবে, কিন্তু এই বছরে সবথেকে বেশি যে পরিমাণ শাপলা দেখা যায় সেটি হচ্ছে এই ঘাটে। আমি এখন যে ঘাটে আছি, তো ভাই এই ঘাটের নাম কি? পটিবাড়ি সিএমবি রোড। পটিবাড়ি সিএমবি রোড। সো এখানে যদি আসেন তাহলে সবথেকে বেশি শাপলা আপনি দেখতে পারবেন। আর এখানে আসলে কিন্তু আপনার শাপলা দেখতে হলে নৌকা নিতে হবে। নৌকা যদি আপনারা নিতে চান, এখানে সাজানো যেগুলো ঠিক আছে ফুল দিয়ে, এগুলো হচ্ছে 800 টাকা ঘন্টা, আর যেগুলো হচ্ছে সাজানো ছাড়া ওগুলো হচ্ছে 600 টাকা ঘন্টা। আর ভাই এটা কি ফিক্সড? ফিক্সড না, অনেক সময় বললেও হয় না, এক কথায় কম বেশি হেরফের করা হয়। ও ওকে, তাহলে এখানে নেগোসিয়েশন করার অপশন আছে। আপনার অবশ্যই এখানে এসে দরদারি করে তারপর যেটা ভালো লাগে সেটাই উঠবে। এখন আমরা একটা নৌকা সিলেক্ট করে তারপর আপনাদেরকে শাপলা বিলের মধ্যে নিয়ে যাবো। চলো। আমরা এখন আছি একেবারে শাপলা বিলের মধ্যে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাল শাপলা। আসলেই লাল শাপলার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে। তাই তো বিভিন্ন জায়গা থেকে দেশের বারে এখানে ছুটে আসে, আর আমরাও সেইভাবেই ছুটে আসলাম। অ্যান্ড এখানে এত সুন্দর শাপলা দেখে সত্যি নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসলে আমার বাংলা যে কতটা সুন্দর যে এই প্রকৃতি, সেটি যদি প্রকৃতির মাঝে না আসেন তো কখনোই বুঝতে পারবেন না। আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা খুব সকালে মানে 6টার আগে এখানে উপস্থিত থাকবেন, তাহলেই আমাদের মতো এইভাবে শাপলা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাপলা ফুলের বেনি। এখানে যারা ভাই ব্রাদার বা মামারা আছে তারা কিন্তু আপনাকে এই সুন্দর করে শাপলা ফুলের বেনি তারা বানিয়ে দিবে এবং আপনি এভাবে পড়তে পারবেন। আমি জানি না যে কীভাবে, না সুন্দরই লাগে, ঠিক আছে। সো এই রকমের হেল্প তারা করে এবং তারা খুবই ভালো মনের মানুষ। আপনি যেভাবে বলবেন আপনাকে ঠিক সেইভাবেই ঘুরিয়ে দেখাবে। আর সবথেকে মজার ব্যাপার এখন কিন্তু ক্যামেরাম্যান আমাদের সেই বড় ভাই, ঠিক আছে। তো এইভাবে তারা হেল্প কিন্তু করে, তো তাদের কাছ থেকে এই সাপোর্টটা আপনি কিন্তু পাবেন। আর দেখেন, আমরা যে সুন্দর ট্রাভেল টি শার্টটি পরে আছি, চাইলে কিন্তু আপনিও এটি নিতে পারেন। কারণ ট্রাভেল যদি ট্রাভেল টি শার্টেই না হয়, তাহলে ট্রাভেলে অপূর্ণতা থেকে যায়। আর ট্রাভেল টি শার্ট সহ ট্রাভেলের সমস্ত কিছু পেয়ে যাবেন লাক্সু পয়েন্ট ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে। তাই এখনই ভিজিট করে নিয়ে নেন আপনার পছন্দের ট্রাভেল টি শার্টটি কিংবা ট্রাভেল গ্যাজেটটি। যতই সময় গড়াচ্ছে ততই এখানে আনাগোনা বাড়ছে। তাই আপনি যদি খুব সুন্দর করে একা উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাকে খুব ভোরে আসতে হবে।
অনেকে করে হচ্ছে 9টা বা 10টার পরে আসতে তখন তারা কিছুই দেখতে পারে না। তো আপনি ফুলের যদি খুব সুন্দর ভিউজ দেখতে চান তাহলে আপনাকে সূর্য ওঠার আগে আসতে হবে এখানে, এবং একেবারে রৌদ্রটা ওঠার আগে এখান থেকে চলে যেতে হবে। তো এর যে মাঝামাঝি সময়, যেমন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বা হাইয়েস্ট 9:30 পর্যন্ত আপনি এখানে খুব সুন্দর করে এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আসলে আমাদের বরিশালের এই লাল শাপলা আপনার মনে প্রশান্তি এনে দিবে। এখানে আসলে আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তাই আসবেন এখানে, এসে খুব সুন্দর করে এই লাল শাপলার সৌন্দর্য উপভোগ করবেন। সো এখন বাজে বেলা 9:30। এখন আমরা চলে যাব গুঠিয়া মসজিদে, সেখান থেকে আবার চলে যাব কোথায়? দুর্গাসাগরে। সো সরাসরি এখন চলে যাব গুঠিয়া মসজিদে। এখন এখান থেকে সরাসরি চলে যাবেন হাবিবপুর নামে যে বাজার আছে সেখানে। এখান থেকে যেতে ভাড়া লাগবে 50 টাকার মতো, আর সময় লাগবে আধা ঘন্টার মতো। সেখান থেকে 70 টাকা অটো ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যাবেন বানারীপাড়াতে, এবং সেখান থেকে মাত্র 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনি চলে যাবেন গুঠিয়া মসজিদে। এই মসজিদটি হচ্ছে বরিশাল বিভাগের সবথেকে সুন্দর মসজিদ এবং বাংলাদেশের সুন্দর মসজিদগুলোর মধ্যে অন্যতম। আর এ নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার বরিশালের একটি ভিডিওতে, যেটি ইন্ড স্ক্রিনে দেয়া আছে, অবশ্যই সেটি দেখে নেবেন। আর এখান থেকে মাত্র 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাবেন দুর্গাসাগরে। আর এই দুর্গাসাগরের সৌন্দর্য দেখলে আপনার মন ভরে যাবে। অনেক বড় একটি দিঘি এবং মাঝখানে একটি দ্বীপ, আসলে এই দেখলে মন ভরে যায়। তো অবশ্যই আপনি কিন্তু এই দুর্গাসাগরের সৌন্দর্য না দেখে যাবেন না। আর এই সমস্ত সৌন্দর্য এবং এর ইতিহাস ঐতিহ্যের ডিটেল আছে আমার বরিশালের ভিডিওতে, এন্ড স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।